দিলে তিলোত্তমা। সুকন্যা কথা দিলে কথা রাখতেও জানে, তাই আগের দিন ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম আজকে ফিরছি সেই জায়গায়। তার আগে দেখে নিই আগের দিনের একটু কিছু ঝলক। আমার জ্যাঠামশাই, বাবা, কাকা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের বাড়ির বৈঠকখানার ঘরটাই কিন্তু ছিল পার্টি অফিস। স্কুলের পর পড়াশোনা শেষ করে তখন সেখানেই থাকা। বহু বিদগ্ধ মানুষকে তখন দেখেছি। ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন শঙ্কর ঘোষ মহাশয়, এবং আমি দেখেছি আমার জ্যাঠামশাইকে বা অন্যান্য যারা সঙ্গে ছিলেন, আজকের অনেকে নেই, আবার অনেকে আছেন যারা মানুষের জন্য কাজ করতেন। এইভাবে আমার রাজনীতির দিকে আকর্ষণ। 2015 সালের পৌরসভা নির্বাচনে আমি এখান থেকে বিজেপির আসনে লড়ি। আজকের সেকেন্ড টার্ম আমি এখানের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এবং আমি তার জন্য ডেফিনেটলি এই অঞ্চলের মানুষ যারা আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন, বা নতুন প্রজন্ম যারা বড় হচ্ছে তারা দেখছে, যে আমার একটাই মোটো ছিল। আমি নির্বাচনের সময়ও বলেছিলাম যে কে কোন দল করে আমার কাছে এটা বড় নয়, আমার কাছে বড় হচ্ছে আপনারা এই অঞ্চলের মানুষ, আপনাদের আমি প্রতিবেশী হয়ে থাকতে চাই। আমফানে সারা কলকাতা শহর বাংলা জুড়ে প্রচুর গাছ পড়েছিল, এবং ভবানীপুর তার ব্যতিক্রমী নয়। বাড়ির মধ্যে লি রোডের ওই দিকটায় অনেক বাড়িতে বাগান আছে এরকম, সেখানেও পড়েছে। এলগিন রোডে পড়েছে, সমস্ত জায়গায়, জাস্টিস দ্বারকানাথ রোড, এলএমবি রোড, রায় স্ট্রিট, হেশাম রোড, নর্দার্ন পার্ক, প্রচুর গাছ পড়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা টিম তৈরি করে ফেলেছিলাম, প্রায় 30, 35, 40 জন ছেলে, এবং আমরা মেশিন কিনে নিয়েছিলাম। সেই মেশিন দিয়ে আমরা নিজেরাই কাটতে শুরু করি। হ্যাঁ, যেগুলো ক্রিটিক্যাল ছিল, হয়তো কোনো বাড়ির গায়ে হেলে পড়ে আছে, সেখান থেকে ডেফিনেটলি ডিএমজি গ্রুপ এসছে, তারা এসে করেছে। কিন্তু পুলিশের গ্রুপ তারা এসছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। কিন্তু ম্যাক্সিমামটাই কলকাতা পুরসভার নিশ্চয়ই ছিল। দেখুন, সারা কলকাতা শহর জুড়ে পড়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বড়োর একটাই টিম থাকে, এবং তাদের সমস্ত জায়গায় যেতে, তারা রাত দিন এক করে কাজ করছে। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা চেষ্টা ছিল যে এই টিমটা বানিয়ে আমরা প্রায় 8-10টা মেশিন নিয়ে আমরা নিজেরাই কাটতে, আমি নিজেও কেটেছি, প্রচুর ছবি আছে এরকম, আমার ছেলেও কেটেছে। তো আমরা এই সার্ভিসটা করেছি, এবং শুধু আমাদের ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না। হিন্দুস্তান ক্লাব, ক্যালকাটা ক্লাব, তখন কোঅর্ডিনেটর, তো পাশের ওয়ার্ডে তখন কাজুল্লাহ মারা গেছিলেন, সুখদেব চক্রবর্তী, তো সেই জন্য সেটাকেও বিভিন্ন সহিসাবুদ আমি করে দিতাম, দায়িত্ব দিয়েছিল দল। তো সেই জায়গা থেকে ওখানেও প্রচুর জায়গা থেকে গাছ আমরা কেটে সরিয়ে দিয়েছি। এবং আমরা যেটা আমাদের সবথেকে বড় স্যাটিসফ্যাকশনের জায়গা যেটা হয়েছিল, এক হচ্ছে যে মেয়র আমাদের মহানাগরিক ববিদা, তিনি নিজেও দেখেছেন যে এত গাছ পড়া সত্ত্বেও আমরা কিন্তু প্রথম রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলাম। ভবানীপুরের ওয়ার্ড 70-র মধ্যে কোনো মানুষকে সেই অর্থে বেগ পেতে হয়নি। রাস্তাগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি 1-1.5 দিনের মধ্যেই আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম যে এখনও পর্যন্ত সেই গাছগুলোকে গেলে আমরা গিয়ে দাঁড়িয়ে দেখি, আমরা ট্রেনে করে গাছ তুলে আমরা গাছটাকে আবার রিবার্থ দিয়েছিলাম, যে আবার পুনর্জন্ম। এরকম বহু গাছ আছে, নর্দার্ন পার্কেও আছে, আমরা হেশাম রোডে একটা ছোট পার্ক আছে সেখানেও করেছি, আমরা উডম্যান রোডে করেছি। তো এখন যখন গিয়ে দেখি যে একটা জন্ম দিয়েছি আমরা গাছটার আবার নতুন করে, কারণ গাছটা পড়ে গেছিলো, তো সেখানে আমরা একটি এনজিও, তাদেরও সহযোগিতা পেয়েছিলাম,
এবং ক্রেন দিয়ে আমরা তুলে ববিদা অক্লান্তভাবে সাহায্য করেছিলেন আমাদের। অনেক হাউস সাহায্য করেছে, অস্বীকার করার জায়গা নেই। দেখুন, ডেঙ্গু প্রকৃতি থাকবে, নেচার থাকবে, মশাও থাকবে, জল জমা থাকবে, মশাও থাকবে। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা সরকার, একটা গভর্নমেন্ট বা একটা পৌরসভা, তাদের পরিশ্রম, তাদের যারা কাজ করছে শুধু তাদের পরিশ্রমে এটা বন্ধ করা যাবে না। ম্যালেরিয়া বলুন, ডেঙ্গু বলুন, এটাতে মানুষের সহযোগিতা দরকার। যতক্ষণ না মানুষ অ্যাবসলিউটলি, যে কারণে কলকাতা পুরসভা, রাজ্য সরকার বারবার এই অ্যাওয়ারনেসের জায়গায় যাচ্ছে, এটা চোখ রাঙিয়ে হবে না। আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা কাজ করেন, 100 ডেজ বলুন, আইসি ওয়ার্কার বলুন, তারা কিন্তু বারবার গিয়ে মানুষকে এটাই বোঝান যে বহু স্লাম এরিয়ায় জল ভরে রাখে, কারণ সকালবেলা 7টা থেকে 9টায় জল পাচ্ছে, আবার বিকেলবেলা পাবে, তো তার মাঝখানে বালতিতে জল ভরে রাখছে। এই যে জলটা, আমরা এই জন্য বলছি, আপনাদের মাধ্যমেও বলছি একটা অ্যাওয়ারনেস হিসেবে, যে এই জলটা ভরে রাখুন, অসুবিধে নেই, কিন্তু জলটা একটা কিছু দিয়ে ঢেকে রাখুন। আপনি যদি কোনো থালা নাও পান, একটা কাপড় দিয়ে ঢেকে রাখুন, কারণ মশা কিন্তু নজর রাখছে যে আপনার ওখানে জলটা আছে। বহু ক্ষেত্রে দেখা যায় বড় ড্রাম যেখানে আপনি জল ভরে রাখছেন, কিন্তু পুরো জলটা আপনি ইউজ করছেন না, আপনি ওপর থেকে জল নিয়েছেন হাফ বা তার তলায় পর্যন্ত জলটা আবার থেকে যাচ্ছে, মশার লার্ভাটা কিন্তু সেখানে থাকছে। মশা কিন্তু এখন ক্যারেক্টার, এই যে ইডিস ইজিপ্টাই, এই মশার কিন্তু ফিমেল মশা, এবং এই মশাটার কিন্তু একটা ডিম থেকে প্রাপ্ত বয়স্ক হয়ে, অর্থাৎ সে কামড়ালে আপনার ডেঙ্গু হবে, সেটা কিন্তু 7 দিন লাগে, অর্থাৎ 7 days ইট টেক্স ফ্রম এগ থেকে একটা অ্যাডাল্ট মশা হতে। এবং তারপরে সেই ফিমেল মশাটা যদি গিয়ে কামড়ায়, ধরুন আমাকে কামড়ালো, আমার ডেঙ্গু হলো, আমি বেঁচে গেলাম, ঠিক আছে, কিন্তু আমার এই ডেঙ্গু যখন পজিটিভ হবে, তখন কিন্তু অন্য মশা, তার যদি এই ভাইরাসটা নাও থাকে, সে এসে আমাকে কামড়ালে সে কিন্তু ক্যারিয়ার হয়ে গেল, অর্থাৎ আমি কিন্তু ডেঙ্গুর ক্যারিয়ার। এই কারণে ডেঙ্গু অর্থাৎ আপনাকে আইসোলেশন হয়ে যেতে হবে, এবং ডক্টররা যেভাবে আপনাকে গাইড করছে, কলকাতা পুরসভার 144টা ওয়ার্ডেই কিন্তু এখন হেলথ সেন্টার আছে। এখন নতুন করে ওয়েলনেস সেন্টার, স্যাটেলাইট ওয়েলনেস হেলথ সেন্টার যেটা হচ্ছে, সেটা কিন্তু প্রতিটা ওয়ার্ডে হচ্ছে। আমার ওয়ার্ডেও হবে, অলরেডি হয়ে গেছে টেন্ডার, আমার ওয়ার্ডেও হবে, এবং সেটার জনসংখ্যা হচ্ছে এভরি 15,000 একটা করে ওয়েলনেস সেন্টার হবে। অর্থাৎ কলকাতা পুরসভা, রাজ্য সরকার কিন্তু বারবার একটা লক্ষ্য, তাদের মোটো একটাই, আমাদের মোটো একটাই, যে মানুষ যাতে সুস্থ থাকে। কিন্তু মানুষকে সুস্থ থাকতে গেলে কি করতে হবে? যে জিনিসগুলো কলকাতা পুরসভা থেকে বারবার আপনাদের ওয়াকিবহল করা হচ্ছে, যে জিনিসটার জন্য বারবার আপনাদের বলা হচ্ছে যে এটা করতে পারবেন, এটা করতে পারবেন না, এটাকে আপনাদের গুরুত্ব সহকারে মান্যতা দিতে হবে। কারণ দেখুন, জীবন আর মৃত্যু এটা কিন্তু কারুর হাতে নেই, এটা কিন্তু সমস্তটাই অলমাইটি, ঈশ্বরের হাতে। কিন্তু আপনারা হয়তো হেলাফেলায় যদি এই জিনিসটাকে করেন, আমি প্রতিটা স্তরের মানুষকে বলছি, আপ সভি কো बोल रहा जो मुझे देख रहे हो, कि प्लीज लिसन टू व्हाट कोलकाता म्युनिसिपल कॉर्पोरेशन इज टेलिंग यू, व्हाट आर द डूज, व्हाट आर द डोंट्स, and maintain that. If you follow that, it will be very much easier. I cannot tell you that there will be no mosquitoes. Yes, definitely there will be mosquitoes, but at least don't help mosquitoes to get birth. I mean, জন্মাতে
এই সুযোগটা করে দেবেন না। জল কোনো জায়গায় স্ট্যাগনেন্ট থাকলে আমরা দেখেছি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের আইসি ওয়ার্কাররা যখন যায় হেলথের, তখন গিয়ে দেখে যে শিবের মাথায় জল ডালা হয়েছে, সেই জলটাকেও ফেলার সময় পাননি আপনারা, এবং তার মধ্যে আমরা মশার লার্ভা পেয়েছি। আমরা দেখেছি এসির যে ট্রেটা আছে সেই জলের মধ্যে মশার লার্ভা, যেটা হয়তো আমরা দেখি না। আমরা দেখেছি যে ফ্লাওয়ার ভাসে আপনি সকালবেলা সুন্দর ফুলটাকে রেখেছেন, পরের দিন ফুলটা মূর্ছা গেছে, ফুলটা তো বেঁচে থাকবে না, কিন্তু ফুলটাকে তুলে ফেলে দিয়েছেন আপনি, কিন্তু ফ্লাওয়ার ভাসের মধ্যে জলটা ফেলতে ভুলে গেছেন। এই যে আপনার নেগলিজেন্স, এই নেগলিজেন্সের জন্যই কিন্তু ডেঙ্গুর মশা কিন্তু নজর রেখেছে, এবং সেই ফ্লাওয়ার ভাসে গিয়েই সেখানে কিন্তু ডিম পাড়ছে, এবং সেখান থেকে 7 দিন পরে যে মশাটা জন্মাবে সে কিন্তু প্রথম কামড়টা আপনার পরিবারের আপনার সন্তানকে দেবে বা আপনাকে দেবে, এবং আপনাকে কিন্তু তখন লড়াই করতে হবে মৃত্যুর সঙ্গে। তো সেই জায়গা থেকে আমাদের এইটা একটা ক্ষুদ্র চেষ্টা, এই অ্যাওয়ারনেসটা ভীষণভাবে দরকার। আমি ট্রাইব টিভির যারা আপনাদের মাধ্যমে সকলকার কাছে ছড়িয়ে দিতে চাই, সে আমার বা পশ্চিম বাংলার হোক, কলকাতার হোক, বা ভারতবর্ষের কোনো জায়গার হোক, সকলকে বলবো যে এই জিনিসটাকে আপনাদের মান্যতা দিতে হবে, এবং আপনাদের ডেঙ্গুকে প্রতিরোধ একমাত্র উপায়, কারণ মশার ক্যারেক্টারিস্টিক্স এভরিডে বদলাচ্ছে, আমাদেরও যেরকম জীবনযাপন বদলাচ্ছে। আমরা এখন আগে ল্যান্ডলাইন থেকে এখন মোবাইল ফোনে চলে গেছি, মাঝখানে পেজার এসেছিলো, পেজারটা উঠে গেছে, এখন মোবাইলে চলে গেছি, এরপর হোয়াটসঅ্যাপ কল ছিল, তা এখন ফেস টাইম চলে গেছে, এরপরে আবার নতুন কিছু আসবে। ঠিক সেরকমভাবে মশাও কিন্তু আগে নোংরা জায়গায় হতো, নোংরা জায়গায় জলে হতো, এখন পরিষ্কার জলেও হচ্ছে। এখন স্যাঁতস্যাঁতে জায়গা যেখানে শ্যাওলা পড়ে আছে সেই জায়গাতেও মশা কিন্তু হচ্ছে। এই জন্য এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এটা খুব ডেঞ্জারাস। সারাক্ষণ বৃষ্টি হয়ে গেল, জল পড়ে গেল, জল শুকিয়ে গেল, এই যখন এরকমভাবে বৃষ্টি হয় না, তখন অনেক পকেটস তৈরি হয় গাছের মধ্যে, যে গাছের মধ্যে জলটা জমে আছে সেখানে গিয়ে মশা ডিম পাড়ে। সুতরাং আমাদের অনেক বেশি অ্যালার্ট হতে হবে। এটা একমাত্র রাজ্য সরকার বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একার দায়িত্ব নয়। ইউ বিং দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, ইট ইজ ইউর রেসপন্সিবল টু, যে কলকাতা পুরসভা যা বলছে, রাজ্য সরকার যা বলছে, আপনাকে মান্যতা দিয়ে চলতে হবে। তাহলেই কিন্তু আমরা যৌথভাবে এই লড়াই লড়তে পারবো এবং ডেঙ্গুর মোকাবিলা করতে পারবো। তিলে তিলে তিলোত্তমা, তিলে তিলে তিলোত্তমা। দাদা, জন্মের শুরু থেকে জন্মের শেষ অবধি মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প রয়েছে মানুষের পাশে দাঁড়াবার জন্য। সেই প্রকল্পগুলো আপনার এই এলাকায় কিভাবে বাস্তবায়িত হয়? দেখুন, একটা তো দুয়ারে সরকার, ইটস এ ভেরি ইউনিক এবং নতুন একটা জিনিস, যেটা আমরা প্রত্যেকে চাক্ষুষ করেছি, এবং এর মাধ্যমে মানুষ কিন্তু উপকৃত হয়েছে। প্রায় 72 থেকে 74টা প্রকল্প, এবং যার মধ্যে থেকে সারা ভারতবর্ষের মধ্যে, ইভেন পৃথিবীর মধ্যেও যেগুলো পুরস্কৃত হয়েছে, ধরুন কন্যাশ্রী থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসাথী একটা ইউনিক জিনিস। আজকের দিনে দাঁড়িয়ে মেডিকেল সাইডটা এখানে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয়, এবং যারা ধরুন সেই গ্রুপ যারা ইকোনমিক্যালি অতটা সাউন্ড নয়, বা যাদের ধরুন ইন্স্যুরেন্স নেই, মেডিক্লেম নেই, তারা কিন্তু স্বাস্থ্যসাথী দ্বারা ভীষণভাবে উপকৃত হয়েছে। এবং আমি ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টিজ, আমি এই কথাটা এই কারণে বলছি যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পও আছে, যেটা এটা দেখে করার চেষ্টা করেছিল আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারতে কিন্তু আপনার বাড়িতে যদি কালার টিভি থাকে, বা আপনার যদি মোবাইল ফোন থাকে, বা আপনার যদি মোটর বাইক থাকে, আপনি এর আওতায় আসতে পারবেন না। ওয়্যারএজ স্বাস্থ্যসাথী পশ্চিমবাংলার সকল যারা এখানে বসবাস করেন, again irrespective of caste, creed, religion,
প্রত্যেকে কিন্তু স্বাস্থ্যসাথী পেয়েছে। যারা পায়নি, যারা করেনি, যারা এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল যারা ভুল বুঝিয়েছেন মানুষকে, তাদের কথায়, আমি বলছি না তাদের ফলোয়ার, কিন্তু তাদের কথায় বিভিন্ন সময় ভেবেছে যে এটা হচ্ছে, এটা কিছু হবে না। পরবর্তী ক্ষেত্রে এরকম প্রচুর মানুষ আছেন যারা আমার কাছে এসছেন, শুধু আমার ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ তা নয়, বহু জায়গা থেকে কলকাতা শহরের যারা আমার কাছে এসছেন এবং আমি তাদেরকে সহযোগিতা করেছি। কারণ কলকাতা পুরসভার রক্সি যে জায়গাটা আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, সেখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে, এখনও হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা হয়তো হসপিটালে ভর্তি হবে, অপারেশন হবে, তারা পারছেন না, তাদেরকে এই জায়গাটা একজন জনপ্রতিনিধি হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আমি কিন্তু এই কাজটাকে করে দিই। সে আমার ওয়ার্ডের নাই বা হোক, অন্য কোথাকার হোক, আলটিমেটলি বাংলারই তো। সে হিন্দি ভাষায় কথা বলুক, বা সে মারোয়ারি ভাষায় কথা বলুক, সে গুজরাটি ভাষায় কথা বলুক, সে পাঞ্জাবি ভাষায় কথা বলুক, বা সে বাংলা ভাষায় কথা বলুক, সে আমার কাছে এলে আমি মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে এটা আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে যে আমি যেটা পারবো আমি সেটা করে দেবো। এবং বহু মানুষ উপকৃত হয়েছে সেটা দিয়ে। এমনকি এরকম আছে যিনি হয়তো বিজেপির, তার পরিবারের কেউ বিজেপির হয়ে কন্টেস্ট করেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গুরুতর, মানে যার প্রায় যায় অবস্থা, তার পরিবার, তাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না স্বাভাবিক কারণে, তারা যেহেতু মানে এটাকে বিশ্বাস করেননি, তাদেরও কার্ড করে দিয়েছে এবং তারাও উপকৃত হয়েছে নিউরোসায়েন্স থেকে। তো ববিদাও প্রচুর হেল্প করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে ভালো কাজগুলো, এই যে মানুষের পাশে দাঁড়ানোর কাজগুলো, এই জায়গার তো কোনো বিকল্প নেই। আমরা তো কিছু পাওয়ার আশায় করিনি, আমরা মানুষকে এই সহযোগিতাটা করার জন্য করেছি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে দিস ইজ হোয়াট পলিটিক্স ইজ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পলিটিক্স করলে মানুষকে নিয়ে পলিটিক্স করো। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে তোমার পলিটিক্স এটাই হওয়া উচিত যে মানুষের চোখের জল মুছিয়ে দেওয়া। আমি সেই কাজটাই করি। আমি ফার্মলি বলতে পারি যে আই ডু দ্যাট। যেটা উনি বলেন, যেটা ববিদা বলেন যে দেখবি না কে কি, কারোর যদি জল কষ্ট থাকে তার জলটা এনে দেওয়া তোর দায়িত্ব। সেই কারণে তোকে আশীর্বাদ করেছে মানুষ, সেই কারণে আমরা আছি, বল। অ্যান্ড দিস ইজ হোয়াট আই এম ডুইং। সেই জন্যই মানুষ আরও বিশ্বাসটা বাড়ছে, এবং বিশ্বাস বাড়তে বাড়তে মানুষ মনে করে যে আমরা হয়তো সব করে দিতে পারি। তা তো নয়, আমি একজন নিমিত্ত কাউন্সিলর মাত্র, এটা ছোটোখাটো কাউন্সিলর একটা জায়গা, কিন্তু আমি চেষ্টা করি। কিন্তু আশ্বাসের জায়গা তো বড়। অ্যাবসলিউটলি। আশ্বাস বা বিশ্বাস তখনই জন্মায় যখন মানুষ উপকৃত হয়, মানুষের মুখে মুখে এটা প্রচারিত হয় এবং মানুষ সেই জায়গা থেকে বিশ্বাস করেন, মানুষ সেই জায়গা থেকে আসেন, আবদার করেন। ওই যে বললাম, সব সময় যে সেটা সফল হয় তা নয়, কিন্তু অ্যাটলিস্ট তার জন্য গিয়ে বলা, তার পাশে গিয়ে দাঁড়ানো, আমার মনে হয় এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে। দাদা, আরেকটা যেটা প্রতিনিয়ত সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়, বিশেষ করে বর্ষাকালে জমা জল, এবং এই জল থেকে আপনি এর আগেই আমাদের বলে দিয়েছেন অলরেডি ডেঙ্গু এবং ইত্যাদি, কিন্তু জমা জলে ডেঙ্গু বাদ দিয়েও অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেই সমস্যা কি আপনার ওয়ার্ডেও আছে? সেটাকে আপনি কিভাবে অতিক্রম করার চেষ্টা করেছেন? দেখুন, জল জমার যে প্রসঙ্গ বললেন, 70 নম্বর ওয়ার্ড এতে একটা ইউনিক জায়গায় দাঁড়িয়েছিল। এরকম বিগত দিনে দেখা গেছে যে 2 দিন 2.5 দিন ধরে জল জমে আছে, জল বেরোতে পারছে না। এর অনেকগুলো কারণ হয়। এটা একটা ড্রেনেজটা একটা ভাস্ট সাবজেক্ট। আমাদের এখানে ব্রিক্সওয়েল লাইন আছে, আমাদের এখানে পুরনো দিনের লাইন আছে, আমাদের এখানে ছোট পাইপ ছিল, যেগুলো সমস্তটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং চেঞ্জ করে দেওয়ার যে সুফলটা আমরা পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা হচ্ছে নিকাশিটা তাড়াতাড়ি হয়ে যাওয়া। এই ক্ষেত্রে যেটা ব্যাপার, যে পলি মাটিগুলো জমে থাকে গালিপিটের মধ্যে, এই যে ডাইরেক্ট প্যাসেজটা যেটা ব্লক থাকে, আপনি দেখবেন বহু রেস্টুরেন্টস আছে
যে রেস্টুরেন্টসে ঘি, চর্বি, এই যে বিভিন্ন ধরনের জিনিস, খাবারের সামগ্রী যেগুলো এর মধ্যে ঢুকে যায়, এর দুটো অপকারিতা আছে। এক হচ্ছে ইঁদুর, যে ইঁদুরগুলো ওর মধ্যে ঢুকে সেগুলো খায় এবং মাটি খুঁড়ে খুঁড়ে ওখানে মাটি জমা করে দেয়। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আর একটা রিজন হচ্ছে এই যে ঘি, ডালডা, এই যে ফ্যাট, এই যে ব্যাপারগুলো যাচ্ছে, সেখানে গিয়ে আলটিমেটলি এই যে ঘি আমরা কি করি, জমে যায় না একটা সময় ঠান্ডা হলে, তারা জমে গিয়ে ইটের মতো হয়ে যায়, জল পাস করবে না। আমরা যে কাজটা করছি, আমাদের আবারও মহানাগরিকের কথা বলতে হয় এবং তার নেতৃত্বে, তার সঙ্গে MMIC তারক সিং, ড্রেনেজ ডিপার্টমেন্টের, আমরা এই জায়গায় এন্টায়ার হেশম রোড, এলগিন রোড, জাস্টিস দ্বারকানাথ রোড, ডক্টর রাজেন্দ্র রোড, পার্ট অফ LMB রোড, উডবার্ন রোড, লি রোড, এই জায়গাটা জলমগ্ন হয়। কারণ আমার এখানে সাউথ থেকে নর্থ টিল্ট, এই জায়গায় জলটা জমে। আমার আবার মোহিনীমোহন রোড, পদ্মপুকুর রোড, চক্রবেড়িয়া রোড সাউথ, এই জায়গায় জল জমে না, কারণ এইদিকে টিল্ট করা আছে। এই যে ব্রিক্সওয়্যার লাইন আছে, এই ব্রিক্সওয়্যার লাইনটা এন্টায়ার আমার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে শরৎবোস রোড ক্রস করে বালিগঞ্জ সার্কুলার রোড, ওখানে ডিফেন্সের একটা জায়গা আছে, সেখান থেকে তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে বালিগঞ্জ পাম্পিং স্টেশন, টেনে নিয়ে খালে ফেলে দিচ্ছে। ওই জায়গায় যে নিকাশির যে ডিসিল্টিংয়ের যে জায়গাটা, সেটা একটা টেকনিক্যাল কারণের জন্য আটকা আছে, কিন্তু তবুও যে পরিমাণ জলটা, বিশাল একটা জায়গা, আগে শুনেছিলাম নৌকা চলতো ওর ভেতরে ডিসিল্টিং করার সময়। কিন্তু এই যে ব্রিক্সওয়্যার লাইনটাকে, এই যে লাইনটাকে আমরা রিসেন্টলি লাস্ট 2 সপ্তাহ আগে প্রায় 15টা গাড়ি কন্টিনিউয়াসলি 3 দিন ধরে করে আমরা কিন্তু টোটাল নিকাশি ব্যবস্থার এইখানে টোটাল ড্রেনগুলো ক্লিয়ার করে দিয়েছি। প্রথমে ম্যানুয়াল করেছি, তারপরে জেট কাম সাকশন দিয়ে করেছি, এবং লাস্ট গালিপিট থেকে ড্রেনে জেট লাগিয়ে, এটা টেকনিক্যাল ব্যাপার, জেট লাগিয়ে টোটাল লাইনটাকে প্যাসেজ করে দিয়েছি। অর্থাৎ বৃষ্টি পড়লে এখন যদি ক্যাপাসিটি, এখন আমাদের এখানে পুরনো ড্রেনেজ সিস্টেম, সেই জায়গা থেকে প্রতিটা জিনিসেরই একটা এত মিলিমিটার জল হলে তার ক্যাপাসিটি এতটা নিতে পারবে। কিন্তু আমরা দেখেছি লাস্ট যে বৃষ্টি হয়েছিল, আমি আজকের বৃষ্টি ধরছি না, জল জমেনি, লাস্ট যে বৃষ্টি হয়েছিল প্রায় 87 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, কিন্তু সেদিনকেও জল জমেছিল। আমার এখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে জলটা ক্লিয়ার আউট হয়ে গেছে। দিস ইজ ডেভেলপমেন্ট, এটাই ডেভেলপমেন্ট। জল সারা পৃথিবীর সর্বত্র জমে, কিছু কিছু পকেটস আছে যেখানে জল জমবে, কিন্তু জলটা কত তাড়াতাড়ি নিকাশি হচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকের দিনে দাঁড়িয়ে যদি গিয়ে দেখেন, আমি পলিটিসাইজড করছি না, ভারতবর্ষের মধ্যে গুজরাটেও জল জমে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে, বিদেশে বহু জায়গায় জল জমে, আমেরিকা থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে সব জায়গায় জল জমে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও জলটা কত তাড়াতাড়ি নিকাশি হচ্ছে, সেটাই আমাদের লড়াই, এবং সেই লড়াইয়ে আমরা এখনো পর্যন্ত জয়ী হয়েছি। কারণ এলাকার মানুষ, আজ সকালে যখন পাড়ার মোড়ে বসেছিলাম, একজন এসে বললেন যে দাদা, আমি জাস্টিস চন্দ্রমাধব রোডে থাকি, থ্যাংক ইউ সো মাচ, এই যে কাজটা হয়েছে, এই কাজটার জন্য কিন্তু জানেন এত বৃষ্টি হলো, জলটা কিন্তু জমেনি। থ্যাংক ইউ সো মাচ দাদা, ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট জব। সুতরাং দিস ইজ হোয়াট, এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের মানে ভালোবাসার জায়গা, এটাই আমাদের উদ্বুদ্ধ করে আরও বেশি করে করা। কারণ কে চায় না সুখ্যাতি শুনতে,
এবং এই সুখ্যাতিটা যখন দলের একটা ভালো হচ্ছে, এই সুখ্যাতিটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ভালো কথা বলছে, এই সুখ্যাতিটা যখন ববিদার সম্বন্ধে ভালো কথা বলছে, তখন ডেফিনেটলি ভালোই লাগে। ঘড়ির কাঁটার নিয়ম মেনে আজ আমাদের থামতে হচ্ছে ঠিকই, কিন্তু কথা দিলাম যেখানে থামছি ফিরবো ঠিক ওই একই জায়গায় পরের দিন পরের এপিসোডে। তিলে তিলে তিলোত্তমা।